পাচ্ছি। আমাদের ঢাকা যশপুরের আজকের এই ইফতার অনুষ্ঠানে সম্মানিত সুধীমণ্ডলী, এই যে রমজানের এই রোজাটা, এটা আল্লাহ তাআলা কেন দিলেন? কেন আপনার মধ্যে আল্লাহর ভয়, যে আল্লাহ আমাকে দেখছে, এই যে খোদা ভীতিটা অর্জন করাটাই ভালো হওয়ার জন্য, ভালো কাজের জন্য সাংবাদিকরা সহযোগিতা করেন। এই সাংবাদিকতা যদি সুন্দরের জন্য হয়, ভালোর জন্য হয়, ভয় ভীতির উঠতে হয়, তাহলে আমরা সেই আজকের দেশ জানাশোনা হচ্ছে দেশ জানাল, এরপরে একটি পত্রিকা ছিল মামাটি। তো আমি দেশ জানালে আজকে যে আয়োজন, যে পত্রিকা ভাই করতে চায়, তার জন্য আমি রায়পুর জেলা বিএনপির পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানাই, অভিনন্দন। আয়োজিত আজকে সমাধি ইফতার মাহফিলের সম্মানিত পরিচালক, দেশের শীর্ষ অন্যান্য নেতৃবৃন্দ, সংখ্যা তেমন নাই, মাত্র দুটি পত্রিকার নাম জানা যায়। আজকের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মনসুর বিষ্ণু হাসান, সাবেক রায়পুর উপজেলা বিএনপি সম্মানিত সভাপতি মনিরুল ইসলাম সাহেব, আরো উপস্থিত আছেন জামাত ইসলামের আমার সম্পর্কে উপস্থিত আছেন ইলেকট্রিক মিডিয়া সাংবাদিক ভাইরা ও বিভিন্ন রাজনৈতিক দলের। আজকের এই অনুষ্ঠানে আসছি আপনাদের সবাইকে একসাথে দেখতে পেরে অত্যন্ত আনন্দিত খুশি হয়েছি। ইনশাআল্লাহ আগামী দিনে আপনাদের প্রত্যেকটা অনুষ্ঠানে রায়পুর উপজেলা বিএনপি আপনাদের পাশে থাকবে। আপনারা আমাদের পাশে থাকবেন, আগামী দিনে আপনাদের সাথে একসাথে কাজ করবো, আমরা করবো, আপনারা করবেন। হয়তো কোনো এক সময় একটা সরকার ছিল, ওই সরকার কাজ করছেন। আমরা আপনাদের কাছে আহ্বান রাখবো, যারা একটি নেতৃবৃন্দ আছেন, আপনারা সুন্দর এবং গোছানো যেন সঠিক সংখ্যা সেটা তুলে ধরবেন এবং আজে বাজে সংখ্যা তুলে ধরে আমাদের বিতর্কের সৃষ্টি করবে না। আগের গভর্নমেন্ট, আগে যারা ছিল রাত্রের অন্ধকারে আসছিল, রাত্রের অন্ধকারে চলে গেছে। আমরা হয়তো ইনশাআল্লাহ আগামী দিনে এই দেশের জনগণের মেনটেন দিয়ে ক্ষমতা আসবো ইনশাআল্লাহ। এবং আপনাদের কাছে আহ্বান থাকবো, আপনারা সুন্দর এবং সুষ্ঠু সংবাদ পরিচালনা করবেন। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম মিঠু, জনাব নাজমুল ইসলাম মিঠু। আজকের ইফতার পার্টির উপস্থিত বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, আমি তার সাথে সুরবি বলতে চাই, সাংবাদিকতা যারা করেন, ব্যক্তিগত হয়তো অনেকে কোনো না কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত, তার ব্যক্তিগত পছন্দ হয়তো রাজনীতি থাকে, সেই পেশাটাকে যদি প্রাধান্য দিই এবং সেইভাবে কাজ করি, তাহলে আমার মনে হয় ভালো কিছু পাবো আমরা প্রত্যাশা করি। আমরা আশা করি আমরা নিরপেক্ষভাবে কাজ করবেন, সমাজে যে খারাপ আছে সেটা তুলে ধরবেন। সকল সাংবাদিকের প্রায় উপস্থিত আছেন। সাংবাদিক এবং আইনজীবী এই দুইজন, একটা আইনজীবী একটা মামলার সত্য উদ্ঘাটন করে সে যদি সঠিকভাবে সেটা পরিচালনা করতে পারে, সঠিকভাবে উদ্ঘাটন। এই পত্রিকার সাংবাদিক যারা আছেন, আমরা রায়পুরে যারা আছি সাংবাদিক এবং আইনজীবী, আপনারা সাংবাদিকরাও সঠিক পথে এসে সঠিক জিনিসটা তুলে ধরে সমাজকে আপনারা কিছু আপনাদের লেখনীর মাধ্যমে আপনারা সমাজকে উপকৃত করবেন। আমি আপনাদের কাছে এই আশা ব্যক্ত করছি। আমরা সবাই আমার সমস্ত বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি সম্মানিত সুধী করেছেন। আজকে প্রোগ্রাম পক্ষ থেকে সবাইকে আবারও ধন্যবাদ জানাই আমি শেষ করছি। কথা বলা অনেক ছিল, কিন্তু কথা বলার অনেক সময় নেই, যেহেতু ইফতারের পুরো মুহূর্তে আজকে প্রোগ্রাম